আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো দর্শক, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো রুই মাছের আদার কিভাবে বানাই, মানে আমি কিভাবে বানাই এটা দেখাবো। আদার এই শক্ত অংশগুলো ফেলাই দিতে হবে, অংশগুলো ফেলাই দিয়ে এরকম করে নিতে হবে। এভাবে সবগুলাই করতে হবে। রুটির শক্ত অংশগুলো ফেলাই দেওয়ার পরে এই রুটিগুলো গুঁড়া করে নিতে হবে সুন্দরভাবে, যাতে এই দলা দলা না থাকে। এইগুলো খুব সুন্দর করে গুঁড়া করতে হবে, দুই হাতে ডলে ডলে গুঁড়া করে নিতে হবে। আর যার যতটুকু আদারের দরকার ততটুকু পরিমাণ। হ্যাঁ বন্ধুরা, এই যে গুঁড়া করে ফেলছি, আপনারা হাতে ডলে বা ব্লেন্ড করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। এখন আমি এর ভিতরে সাদা পানি দিয়ে দেবো। সাদা পানি দিয়ে আগে আমি ভালোভাবে ছেনে নেব এটাকে। পরিমাণ মতো পানি নিতে হবে, যাতে বেশি নরম না হয়ে যায়। পানি আর একটু লাগবে, রুটি তো বেশি, এই জন্য পানিটা একটু বেশি লাগতেছে। এখন ভালোভাবে এটাকে সুন্দরভাবে ছেনে নিতে হবে। আমি আপাতত রুটির সাথে অন্য কোনো জিনিস মিক্স করি না এখনো। এমনভাবে ছেনতে হবে যাতে রুটিটা অনেক সফট হয়। দেখেন আটাটা খুব সফট হয়েছে, এরকম সফট করে নিতে হবে। এখন আমি এর সাথে মেশাবো একটু অরিজিনাল খাঁটি মধু। সামান্য পরিমাণ মধু মিক্স করে নেব টবের সাথে। টবটা একটু আঠালো আঠালো হয়ে যাবে। আমি এর সাথে রুটির সাথে একটু ঘিও মিক্স করে নেব। আপনারা কেউ দেন কি না দেন জানি না, তা আমি একটু ঘি দিই। ঘিটা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে সুন্দরভাবে। দেখেন অনেক সফট হয়েছে। অনেকে ঘিটা পরেও দেয়, মানে কাটার সাথে আদাটা লাগানোর পরে ঘি দিয়ে দেয়, কিন্তু আমি আগেই দিই। এখন সামান্য পরিমাণের একটু ডিম দিয়ে দেব। ডিমটা বরফ হয়ে রয়েছে। ডিম দিয়ে
আবার ভালোভাবে মিক্স করতে হবে। রুই মাছের টোপ বানানো শেষ। এই আমার রুই মাছের টোপ হয়ে গেছে, দেখেন অনেক আঠালো হয়েছে। এখন আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।